আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিরসরাই টিভি সংবাদে। সাথে আছি আমি শাইলা শারমিন। মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে 800 সনাতনীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার 29 সেপ্টেম্বর গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষক সমীর দেবনাথের সভাপতিত্বে 7 নং কাটাছড়া বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন নবীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা, জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলম। বিশেষ অতিথি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিরসরাই উপজেলা শাখার সভাপতি সুদর্শন রায়, সাধারণ সম্পাদক কল্যাণ রায় রানা, অমর কৃষ্ণ সম, ভাস্কর রায়। রাজনৈতিক দলের ব্যানার বানিয়ে বা রাজনৈতিক করে আপনাদের উপর যাতে আঘাত করতে না পারে। আমি সচেতনতার কথা এই জন্য বলছি, কেউ যদি এমন কাজ করে অর্থ এলাকায় পুরো মিনিট আমরা পূজার সময় পুরো মিনিট থাকবো। প্রতিটা পুজো মণ্ডপে আমরা সময় দিব, আমরা প্রতিটা পুজো মণ্ডপে ভিজিট করবো, পরিদর্শন করবো। আমাদের নেতৃবৃন্দ স্থানীয় পর্যায়ে যারা আছে, আপনারা নির্দিষ্ট যে নেতৃবৃন্দের জন্য যে এলাকায় যে পূজা মণ্ডপ করবে, আপনারা সেখানে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সহযোগিতা করবেন। এখানে উপস্থিত আছেন মিরসরাই উপজেলার ইকো সেন্টার আছে, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্র দিবে, যার সামর্থ্য আছে সে নিবে। কেউ যদি ওগুলো দখল করতে আসে, সে টাকা সে দখলদার, তাকে প্রতিরোধ করবে। তাদের কারণে দলের বর্তন হয়, দল তাদের কেউ নয়, দলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এর আগে জর্দানপুর উচ্চ বিদ্যালয়ের 300 বৃক্ষের চারা রোপণের কার্যক্রম উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার ফখরুল আলম। পর্যায়ক্রমে তিনি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ করেন। এই স্কুল গ্রাউন্ডের আশেপাশে বা স্কুলের রাস্তায় যদি স্কুল আওয়ারে অপ্রয়োজনীয় আড্ডা দিতে 2-3 জন বা একাধিক কাউকে দেখেন, তাহলে অবশ্যই আপনারা সেটা সম্মিলিতভাবে প্রতিহত করবেন। আমাদের পাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এখনগুলোতে সেখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের দুর্গা পূজা নিরবচ্ছিন্ন হবে। পক্ষ থেকে নির্বাহী পক্ষ থেকে আমরা মনে করি আমাদের সবচাইতে যোগ্য প্রজ্ঞাবান ব্যক্তি থেকে আপনাদের মিরসরাই উপজেলায় আমরা উপহার দিয়েছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।